দেখো বাবা আজকে বাজারে গিয়ে সকাল সকাল ফলুই মাছ এনেছে, 3টে ফলুই মাছ, তার সাথে ওই ওজন হিসেবে একটা ছোট্ট চারাপোনা মাছ দিয়েছে। তা বাবা মাছটা কেটে দিচ্ছে, প্রচণ্ড তো আঁশ থাকে, আঁশটা ছাড়িয়ে দিচ্ছে। বাবা যা আঁশ থাকে দেখো কি অবস্থা, সব হ্যাঁ, আঁশ বেরোচ্ছে কেমন, চকচক চকচক দেখো করছে। হয়েছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ হয়েছে। এটা বাটা মাছ। ওটা বাটা মাছ। বাবা এখানে করছে, আর এখানে কাক মশাই বসে আছে, ঢুকতে পারবে না, নেট লাগানো, ওখান থেকেই দেখো ঢুকতে পারবে না। ওই দেখো নেটটাকে আবার খুঁটছে, এই দেখো নেট লাগানো, এদের অত্যাচারেই নেট লাগানো। ওখান থেকে বসেছে কাকা করো, আসতে হবে না। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিন, নতুন সকাল, ভিডিওটা শুরু করছি। আর কি বলবো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর বাইরে ওয়েদারটা দেখো, আজকে ছাদের থেকে ভিডিওটা শুরু করেছি, কেননা বাবা আজকে সকালবেলায় ঠাকুর দিয়েই বাজারে চলে গেছিলো, গিয়ে বাজার করে নিয়ে আসলো, এনেই মাছটা ছাড়িয়ে দিচ্ছে। আর আমি এখনও পর্যন্ত বাসি জামা কাপড় ছাড়িনি, ছাড়বো এবার, কেননা এখনও আমি রান্নাঘরে ঢুকিনি। তা আমি ভাবলাম বাবা উপরে মাছটা ছাড়াচ্ছে, একটু নতুন অন্যরকম একটু শুরু করি ভিডিওটা এইভাবে। তাই এইভাবেই ভিডিওটা আজকে শুরু করলাম। আর বাইরের রোদ দেখেছো, চোখটা দেখো আমার এমনিতেই এখনই হয়ে যাচ্ছে, কি রোদ উঠেছে। এতক্ষণ ঘরে ব্যায়াম করছিলাম, পায়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, সেই জন্যই কিছু করা হয়নি। এরপরে যাব, চেঞ্জ করব, জামা করে রান্নাঘরে ঢুকবো। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো ব্যাক ক্যামেরায় দেখো, এই আম গাছটায় নতুন পাতা হয়েছে, কি সুন্দর লাগছে। রোদে খটখট খটখট করছে। আম হয়েছে ওই গাছটায়, ভালোই আম হয়েছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ভালোই আম হয়েছে। এতটা নেট লাগানো তো কাক ঢুকতে পারে না, কিন্তু এইখানে যে বাবা গাছগুলো রেখেছে, এই জবা ফুল গাছ, ফুল গাছের কড়িগুলোকে না চড়াই পাখি এসে খেয়ে যায়, এই জন্য একটা মশারি নেট লাগিয়ে দিয়েছে, যাতে খেতে না পারি। দেখো তো চলো চলে যাই। বাবার তো অনেক সকালেই ঠাকুর দিয়ে দিয়েছে, ঠাকুর দেওয়া কমপ্লিট। আজকে ফলুই মাছের ঝোল, আর সজনের ডাঁটাও এনেছে। ডাঁটা আমার ফ্রিজে কাটা ছিল, বাবার জানতো না, ডাঁটা এনে দিয়েছে, যে ডাঁটা দিয়ে ফলুই মাছের ঝোল খাবে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমার তো চোখে রোদ পড়ছে। আজকে আর কলেজ যাবে না, শরীর খুব খারাপ। কালকে সারা রাত ধরে ধরে ওষুধ খাইয়েছি, আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই, ওর শরীর খারাপ হলে আমি সারা রাত ধরে ধরে ওষুধ খাওয়াই, যাতে যতটা কোর্স কমপ্লিট করতে পারবো জানি তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। এই জন্য রাত্রিবেলা ওষুধ একটা করে, মানে হোমিওপ্যাথির কোর্স থাকে, একটা ওষুধ দিনে 2বার, সেটা আমি কি করি, রাত্রিবেলায় খাওয়ানোর চেষ্টা করি একটা কোর্স, তারপরে দিনের বেলা আর একটা, তাহলে 2বার হয়ে গেল। এতে কি হয় অনেকটা, এতে কি হয় অনেকটাই ও আগিয়ে যেতে পারে। ঘর এখনো ঠিকঠাক মতন কোনো কিছুই গুছানো হয়নি, বিছানা টিছানা পড়ে আছে, এই যে এবার তুলবো সব। কালকে মশারি বলছি, কালকে এসি চালাবো না ঠিক করেছিলাম, ছেলের শরীর খারাপ, শুয়েও ছিলাম, এসিটা না চালিয়ে শুয়েছিলাম, কিন্তু এত গরম নিতে পারছিলাম না, পিঠ ঠিট ঘেমে যাচ্ছে। ছেলেও বলছে মা তুমি চালাও না, এসি চালাও, কিচ্ছু হবে না। তারপরে আবার এসি চালিয়েছি,
চালিয়েই শুয়েছি। তাহলে এখন রাখছি। দিদি তো কাজ করছে, রান্নাঘরে বাসন মাজছে, আমিও বিছানাটা তুলি, দেখি তারপরে একটু বাথরুমে যাই, চেঞ্জ করি জামা, তারপরে আবার আসবো তোমাদের সামনে। আমি চলে এলাম একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে। এবার বোতলে জল ভরবো, ছেলের বোতল, আমার বোতল। নিমেষে জল শেষ হয়ে যাচ্ছে। সকালবেলায় সূর্য মামা এমনভাবে উঁকি মারছে, বাবা মনে হচ্ছে খুব রেগে আছে একদম। সকাল সকাল তেজ নিয়ে এসেছে। তা ছেলেকে দিয়ে দেবো, কালকে যে সয়াবিন তরকারি করেছিলাম সেই তরকারিটাই দেবো ওকে গরম করে। গরম অলরেডি আমি বসিয়ে দিয়েছি, জলটা ভরে নিই। আর এইদিকে ওর তরকারিটা গরম করা হয়ে গেছে। সর্দি কাশি হলে না একটু জল বেশি করে খাওয়াটা খুব ভালো। গায়ে খুব হালকা গরম আছে, আজকে বাড়িতে থাকবে, তা ভালোই হলো। আজকে ভাবছি একটু নিম পাতা ভাজবো। ওকে তো নিম পাতা ভাজা খাওয়াতে পারি না, আজকে নিম পাতা ভাজবো। আলু সিদ্ধ দেবো, নিম পাতা ভেজে ওকে খাইয়ে দেবো। নিম পাতাটা ওকে খাইয়ে দিতে হয়, নাহলে খায় না। বড়া হয়ে গেল, ছেলেকেও দিয়ে দিই। বাবার মাছ কাটা মানে বাবা আঁশটা ছাড়িয়ে দিয়েছে, এবার পেট এগুলো আমি কাটবো। আর এইদিকে সজনে ডাঁটা দিয়ে হবে, তার সজনে ডাঁটাটা জলে ডুবিয়ে দিলাম। সজনে ডাঁটায় অনেক নোংরা থাকে তো গায়ে, একটু কাটা আছে দেখো, জলে ডুবিয়ে দিয়েছি, নোংরাগুলো বেরিয়ে যাবে। আর আমার ওষুধ আর চিয়াসিডটা খেয়ে নিয়েছি, আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে সেই মেট্রো দুধটা, সেই দুধটা কীরকম গন্ধ, সেই দুধটা বের করে রাখলাম। ভাবছি একটু দুধ রুটি খাবো, দুধ রুটি খেতে আমার খুব ভালো লাগে, ওইটা ব্রেকফাস্ট করব। আর এত গরমে না মুখ এত টানছে, কেন টানছে জানি না। মনে হচ্ছে কিছু মুখে মাখলে ভালো হয়, কিন্তু মাখলে গরম লাগছে, মাখতে পারছি না। পাটাগুলো সাদা হয়ে রয়েছে শীতকালের মতন, কেন হচ্ছে কে জানে। এই গরমে বলো তো তেল ফেল কিছু মাখতে ইচ্ছা করে তুমি বলো, বা মুখে ক্রিম এগুলি মাখতে ইচ্ছা করে, কিছু মাখছি না, খুব টানছে, কেন টানছে জানি না। তো কানে ব্যথাটা একটু কমেছে। আর্নিকা খাচ্ছি, আর্নিকা খেয়ে একটু কমেছে। তাহলে আমি মাছটা এবার নাড়ি ভুড়িগুলো বের করি কেটে। দেখো মাছ কেটেছি, আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি না, যাই হোক মাছের ডিম মানে ওই কী বলে পিত্তি বের করতে গিয়ে ডিম টিম সব বের করে ফেলেছি, সেই জন্য আলাদা করে আবার রেখে দিলাম। ওই নাড়ি ভুড়ি যেরকম পেরেছি কেটে নিয়েছি। আর এদিকে এই আলুটা আর পেঁয়াজটা কেটেও জলে ডুবিয়ে দিলাম। আর এখন আমি খাবো এই দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে রুটি দিয়ে দিয়েছি জানো তো। আর এই যে সুগার ফ্রি একেবারে দিয়ে দিয়েছি, দুধ রুটিটা খাবো ব্রেকফাস্টটা করে। আর আজকে বেশি কিছু করব না, মাছের ঝোল করব আর ভেন্ডি দিয়ে ডাল করব। ভেন্ডির ডালটা ভালো লাগে। হয়ে গেছে, ফুটে গেছে, যখন হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে কি এই দেখো, কলেজ যাবে না বললো, এখন দৌড়াচ্ছে। ওর ল্যাব আছে বলে দৌড়াচ্ছে। শরীরটা খারাপ, বাড়ি থাকলে আমি ওষুধপত্র খাওয়াতাম, কখন যে কি বলে ওর ঠিক ঠিকানা নেই। ভাবলাম বাড়ি থাকবে, আজকে একটু গরম গরম সব কিছু রান্না করে ভালো করে খাওয়াবো, কারণ আইসে তো এখন খাচ্ছে, সেই ফ্রিজে রাখছি, তারপরে ওগুলি গরম করে দিচ্ছি। তা ব্যাস চলে গেল। একবার বললো যাবো না, একবার বলে এখন কটা বাজে বলো তো, 10টা 27, এখন বলে আমি যাব।
এই স্নান করে উঠেছি যখন, খালি মুখে তো যাবি না, এখান থেকে দুটো দানা আবার একটু ওই হিপাসার পর মুখে দিয়ে বেরিয়ে যা। কিন্তু দিলে তো কি কিছু করার নেই, আবার দে। দেখো কিভাবে বেরিয়ে যাচ্ছে, দেখো। ও দুটো দানা দিলেই হবে। কি রোদ বাবা এই গরমে। জল টল খাস? আমরা ঘরে থাকি তাই আমাদের কবে যে গরমের ছুটিটা দেবে ভগবান জানে। ছুটিটা দিলেও বাঁচে, বাচ্চাগুলো তো বাঁচে, ওরাও ঘরে থাকবে। কালকে সারা রাত ওষুধ খাইয়েছি, আজকে ভাবলাম ঘরে থাকবে, ঠিক আছে ঠিকঠাক করে ওষুধটা খাইয়ে দেবো, ছেলে একদম ফিট হয়ে যাবে। মানে দুবার করে ডোজ পড়বে প্রত্যেকটা ওষুধ, একদম ফিট হয়ে যেত। আমি তো হোমিওপ্যাথি ওষুধই খাওয়াই ওকে, ব্যাস গেল। সেই আসবে সন্ধ্যে 6টায়, 6টার সময় ওষুধ খাওয়াবো, এতক্ষণ গ্যাপ, সেই একটা করে ডোজ পড়বে। কালকে একটা করে ডোজ পড়েছে বলে ছেলে আজকে একটু ভালো আছে, আর একবার পড়লে একদম ভালো হয়ে যেত। কি বলবো বলো, কিছু করার নেই। আর ওই যাওয়ার সময় একটু আবার ওষুধ দিয়ে দিলাম। ও স্নানে গেছিলো তখন আমি দিয়েছিলাম, তা ভাবলাম কি 30 মিনিট হয়ে গেলে ওকে একটু নুন চিনির জল খাওয়াবো, তাহলে নুন চিনির জলটা খেয়ে গেলে শরীরটা ফ্রেশ থাকবে। কেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর না 30 মিনিট লেট করতে হয়, সেই জন্য। ও বাবা, সেটা 15 মিনিটের মধ্যেই স্নান টান করে বেরিয়ে চলে গেল। সেই জন্য যাওয়ার সময় আবার দুটো দানা বললাম ওষুধ মুখে দে, কেননা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর কোনো খাবার তো মুখে দিতে পারবো না, ওষুধের অ্যাকশন কেটে যাবে। ওই জন্য আবার ওষুধই মুখে দিয়ে পাঠিয়ে দিই, বললাম চলে যা। যাক, আমার রান্না শুরু হয়ে গেছে। এই দেখো মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আর এইটা চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েই আমি দৌড়ালাম। আর এইদিকে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কি বলবো বলো, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ করবো, ভাবলাম গরম গরম আজকে সুন্দর করে ছেলেকে খাওয়াবো। আর ভেবেছিলাম একটু নিম পাতাও ভাজবো, আজকে বাড়িতে রয়েছে। ভাত কি আর নিম পাতা ভাজবো না, বাবা আর আমি খাবো, এই দুজনে খাবো। আর কি খাবো বলো তো, ভালো লাগে না। আর এর মধ্যে একটু বরবটি দেবো, বরবটিটাও ধুয়ে রেখে দিয়েছি। আর ভেন্ডির ডাল করব, বেশি কিছু করব না, এটাই রাতে হয়ে যাবে, কেননা রাতে সবাই ফিরবে, হয়ে যাবে। গরমে বেশি কিছু রান্না করতেও ভালো লাগছে না, আর আমি রান্না করলে বাসনও বেশি পড়ছে, দিদিরও কষ্ট হচ্ছে। কেন বেশি কিছু করবো না, মাছের ঝোল করবো আর ভেন্ডির ডাল করবো। ভেন্ডির ডাল কি ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। তবে ছেলেকে ভেন্ডির ডালটা দেবো না, ঠান্ডা লেগেছে তো, যদি বাড়াবাড়ি হয়ে যায়। ওর জন্য কালকে যে পেঁপে না সরি মুগ ডাল করেছিলাম আলু দিয়ে, সেটাই ওকে খাইয়ে দেবো। ওইটা আছে ফ্রিজে, ওইটা গরম করে দেবো। আর চালও জলে ডুবিয়ে, হ্যাঁ চালটা জলে ডুবিয়ে রেখে দিয়েছি, ওইটাও বসাবো। এইটাই থাকা যাচ্ছে না। আর দিদি তো কাজ করছে 5টা 6টা বাড়িতে ঘুরে ঘুরে, তার কী অবস্থা হলো তো। তাই দিদিকে বলছিলাম, কালকেই বলছিলাম, শীতকাল পড়লে এরা নতুন নতুন কাজ খোঁজে, পাবে কি এখন তো অনেক এনার্জি, কাজ করি। গরমকালের কথাটা এদের মনেই থাকে, যে গরম পড়লে যে এদের কত কষ্ট। কালকে এই কথাটাই বলছিলাম। রাখি বন্ধুরা, রান্নাবান্না সেরে নিয়ে একদম পরে আসবো, পরে এসে আবার দেখাবো, কেননা ক্যামেরা করতে করতে না রান্না কাজ কোনো কাজই করা যায় না, সেটা তোমরা সবাই জানো। আর আমার একটু ব্লগ ভিডিও করলেই না বড় বড় হয়ে যায়, কী যে করবো। এইদিকে আমার ওয়াচ টাইম ডাউন করে দিয়েছে, কালো হয়ে পড়ে আছে। দেখি, যাই হোক, ভিউজ তো নাই, ওই গোনাগন্তি বন্ধুরাই এসে দেখো, ভিউজ আর কোথায়। আমার কেন কারোরই নেই, নিজে করছে এই চেয়ারে। ঠিক আছে, আমি কাজটা ছেড়ে ফেলি, কাজ ছেড়ে ফেলে তোমাদের সামনে এসে একেবারে একদম লাঞ্চের সময় চলে আসবে। এখন একদম অফ রাখছি, খেতে দিয়ে দিয়েছি। তা তোমাদেরকে আমি দেখাচ্ছি কী রান্না করেছি। আর আমি স্নানে এসেছিলাম, জামা কাপড় রেখে দিয়েছি, জল দেখি হেভি গরম, শাওয়ারে স্নান করবো ঠিক করেছিলাম, তা জলটা ভরা ছিল না, এত গরম জল, বাধ্য হয়ে এখন জল বের করে রাখি, তারপরে স্নান করব। তার মধ্যে ভাবছি খেয়ে নিই, কেননা অনেকটা বেলা হয়েছে, 1:30 বেজে গেছে। আর ওই জলটা ঠান্ডা হোক, তারপর তা আমি রান্না করেছি, ভাত করেছি। আর এই যে মাছের ঝোল, অন্ধকার লাগছে না, দাঁড়া।
কালকেও করেছিলাম গরম জলে স্নান। রোজ রোজ গরম জলে স্নান করলে শরীর খারাপ করবে। এই যে মাছের ঝোল করেছি, এই সজনে ডাঁটা আর বরবটি দিয়ে, আলু দিয়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এইদিকে করেছি হচ্ছে ভেন্ডির ডাল। এই যে ভেন্ডির ডাল বাবাকে দিয়ে দিয়েছি, তো একটু কমে গেছে। এই যে এই ডালটা না খুব ভালো হয়, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। ফোড়ন দিয়েছি হচ্ছে, কী দিয়েছি তোমাকে বলছি দাঁড়া, রসুন আর পাঁচফোড়ন, আর পেঁয়াজ দিইনি, পুরো পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো, কিন্তু সেই জন্য কম পেঁয়াজটা গরমের মধ্যে দিই। আর এই আমার রসুনটা ভেজে রেখে দিয়েছি, রসুনটা ভাতের পাতে নিয়ে নেব। তাহলে খেয়ে নিই, তাহলে আগে খেয়ে নিই, তারপরেই স্নানে যাব। কিছু করার নেই, এত গরম জল গায়ে ঢাললেই শরীর খারাপ করবে। কী করবো বলো, কিছু করার নেই। সেজন্য খেয়ে দে, তারপরে 30 মিনিট ঘরে বসবো, বসে তারপরে স্নানে যাব। বাইরে কেমন মেঘলা করেছে, কিন্তু বাবা কি গরম, হিট, বাপরে বাপ। আর এই স্নান করে বেরোলাম, 3:30 বাজে। 3:30 পুরোপুরি বাজেনি, 3:22। তাই স্নান করে আসলাম, এসে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, ঘুরছে। চলো এবার ঘরে বসি, এবার অনেক কাজ বাকি আছে, সব মোবাইলে ভিডিও দেখা বাকি আছে। দিদি এখনো আসেনি, কখন আসে। কি করব, এই দেখো এত বেলাতে স্নান করলাম, আগে খেয়ে নিয়েছি, একদিকে বাছোয়া, নালে না ওই গরম জলে স্নান করতে হয় না, ওতে গরম জলে আরও শরীরটা খারাপ করবে। ওই জন্য স্নান করতে গিয়ে দেখি কি জল গরম, তা আমাদের তো আর বাথরুমে বড় বালতি, ওইটা বড় বালতি না, গামলাটা ভরে রেখে দিয়েছিলাম। তা ভরে রাখার পরে ওই খেয়ে দিয়ে তারপরে গেছি, 30 মিনিট বাদে জলটা ঠান্ডা হয়ে গেছে। ওই বড় গামলা, তো ওই গামলা 1 গামলা জলে স্নান করেছি, একদম হয়ে গেছে। এখন একটু ভালো লাগছে, কালকে খুব কষ্ট হচ্ছিল। আর হচ্ছে কি, বাথরুমে কে কখন যাচ্ছে, গামলাটা খালি করে রাখে দেখি না, যেন ছেলে স্নান করে গেছে, খালি করে রেখে দিয়েছে। আর যাই হোক, এইভাবে করে রেখে এই খেয়ে দিয়ে নিলাম, আর এখন স্নানটা করলাম, মানে ভালো লাগছে। কালকে খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, মুখটা এত টান দিচ্ছে না গো বন্ধুরা, কী বলবো, শীতকালে বলি টান দিচ্ছে, এখন গরমেও মুখ টান দিচ্ছে। আর এই গরমে বলো তো কিছু মাখতে ইচ্ছা করে, মাখলে যেন আরও বেশি গরম লাগে। যাক একটু দেখি, সবার ভিডিও দেখি, এবার শুরু করে দিই আস্তে আস্তে।